হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে নির্বাচনী হলফনামা পূরণ করবেন। নির্বাচনী হলফনামা কিন্তু দুইভাবে পূরণ করা যায়, একটা হলো অনলাইনে এবং আরেকটা হলো অফলাইনে। এই ভিডিওতে দেখাবো যে অফলাইনে কিভাবে নির্বাচনী হলফনামা পূরণ করবেন। কিছুদিন পরেই কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন, আমরা অনেকেই জানি। যারা প্রার্থী আছেন তাদের কিন্তু একটা হলফনামা দেওয়া লাগে। ওকে, অফলাইনে পূরণ করাটাই দেখাবো। এবং আরেকটা ছোট আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটা যদি ফলো করেন, তাহলে কিন্তু এই যে নির্বাচনী হলফনামার এটার একটা পিডিএফ ডকুমেন্ট ব্ল্যাঙ্ক কিন্তু আপনারা পাবেন। তাহলে কিন্তু আপনাদের অনেকেরই উপকারে আসবে। এটা কিন্তু আপনি যতই খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু পাবেন না, হয়তোবা আপনাকে এই ডকুমেন্টটা টাইপ করতে হবে। সো আমি কিন্তু টাইপ করা একটা ডকুমেন্টই আপনাদের দেবো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সেই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে পারেন, শেয়ার করতে পারেন বেশি বেশি করে। আমি ফোল্ডারটা ওপেন করলাম, করার পরে দেখেন এখানে দুইটা ডকুমেন্ট রাখছি, একটা হলো ওয়ার্ড ডকুমেন্ট আর একটা হলো পিডিএফ ডকুমেন্ট। ওয়ার্ড ডকুমেন্টটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন নির্বাচনী হলফনামার যে ফরম্যাটটা, মেইন যে ফরম্যাটটা, এটা কিন্তু নির্বাচন অফিসের যে সার্ভারে যে ফর্মটা আসছে অনলাইনে, এইটার কিন্তু একদম সেম জেরক্স, একদম কোনো কিন্তু পরিবর্তন নেই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। দেখেন প্রথমে লেখা আছে হলফনামা প্রার্থী কর্তৃক প্রণীয়। আপনারা কিভাবে এইটা অফলাইনে পূরণ করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই আমি। অর্থাৎ যে প্রার্থী, সেই প্রার্থীর নামটা কিন্তু এখানে দিবেন, আইডি কার্ডে যেটা আছে যে নামটা ওইটাই দিবেন, জন্ম তারিখটা এখানে দিবেন, দিন, মাস এবং বছর। তারপরে প্রার্থীর পিতা অথবা স্বামীর নাম, যদি প্রার্থী মহিলা হয় সেক্ষেত্রে স্বামীর নাম দিবেন, না হলে পিতার নাম অথবা পিতার নাম দিতে পারেন। বর্তমান ঠিকানা, বর্তমান এবং স্থায়ী ঠিকানা এখানে দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান আর স্থায়ী ঠিকানা একই হয় প্রার্থীর। তারপরে আপনি কোন উপজেলা থেকে নির্বাচনটা করতে চাচ্ছেন, এখানে সেই উপজেলাটা উল্লেখ করবেন। এই উপজেলা পরিষদে কি পদে আপনি নির্বাচন করতে যাচ্ছেন এখানে কিন্তু আমার লেখা আছে, বাট আমি এটা হোয়াইট করে রাখছি। এখানে লেখা আছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এখন আপনি যদি পুরুষ ভাইস চেয়ারম্যান হন তাহলে এখানে দেবেন পুরুষ ভাইস চেয়ারম্যান। যদি চেয়ারম্যান হন সেক্ষেত্রে কিন্তু মহিলা পুরুষ কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু চেয়ারম্যান রাখলেই হবে। ওকে, পদে নির্বাচনে প্রতিরূপী প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আচ্ছা, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখেন আমি বর্তমান ফৌজদারি অভিযুক্ত নহি। যদি আপনার ফৌজদারি কোনো মামলা থাকে সেই ফৌজদারি মামলা কিন্তু এখানে আপনি সাজাবেন, ক্রমিক নাম্বার দিবেন, মামলা দায়েরের কারণ, মামলা কোন আদালতে হয়েছে, মামলা নম্বর, মামলার বর্তমান অবস্থা। এইভাবে কিন্তু আপনার যে ফৌজদারি মামলাগুলো আছে প্রত্যেকটা কিন্তু এইভাবে সাজাবেন, ডকুমেন্ট আকারে দেখে দেখে যেন ভুল না হয়। ওকে, এখানেও কিন্তু সেম জিনিসটাই, ফৌজদারি মামলারই বিষয়। আচ্ছা, আপনার বর্তমান পেশাটা কি, আপনি যে পেশায় আছেন সেই পেশাটা কিন্তু এখানে উল্লেখ করবেন, আমার বর্তমান পেশা। তারপরে দেখেন 5 নম্বরে আপনার আয়ের উৎস, আপনি কিভাবে ইনকাম করেন সেটা দিবেন। যদি আপনার কৃষি খাত থাকে, বাড়ি অ্যাপার্টমেন্ট ভাড়া পান, বা ব্যবসা থাকে, শেয়ার থাকে, যেভাবে আপনি ইনকাম করেন সেই সোর্সটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। টাকার পরিমাণ, উক্ত খাত হইতে প্রার্থীর বাৎসরিক আয়, অর্থাৎ আপনি প্রতি বছরে কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। আর এটা হলো প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয়, অর্থাৎ আপনার উপরে নির্ভরশীল এরকম যদি কোনো ব্যক্তি থাকে আপনার পরিবারে, তার যদি কোনো ইনকাম থাকে সেই ইনকামটাও কিন্তু এখানে উল্লেখ করবেন যে কোন খাতে সেই ইনকামটা করে। আর যদি এখানে অন্য কোনো খাত আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু পেশা, আপনার যে পেশাটা আছে সেই পেশার উপরেও কিন্তু একটা আপনি ইনকাম দেখাবেন বছরে, মিনিমাম সর্বনিম্ন 3,60,000 টাকা। আর যেহেতু আপনার আয়কর রিটার্ন থাকবে, আয়কর রিটার্নে কিন্তু সবকিছুই কিন্তু উল্লেখ করা আছে। আয়কর রিটার্নটা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এখানে দেখাবেন নগদ টাকার পরিমাণ, আপনার নিজ নামে নগদ টাকা কত আছে, অর্থাৎ আপনার হাতে হ্যান্ড ক্যাশ কত টাকা আছে। স্ত্রী বা স্বামীর নামে যদি টাকা থাকে সেটা দেখাবেন হাতে, কিন্তু এটা নির্ভরশীলের নামে যদি থাকে সেটা দেখাবেন। যদি বৈদেশিক মুদ্রা থাকে সেটাও উল্লেখ করবেন এখানে। আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে, অর্থাৎ আপনার যদি ব্যাংকে কোনো টাকা পয়সা থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। যেহেতু এখন ম্যাক্সিমাম সবারই ব্যাংক আর হাতে দুইটা কিন্তু থাকেই, এই দুইটা কিন্তু আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন, এই দুইটা যেন মিস্টেক করে চলে যাবেন না, এই দুইটা কিন্তু আপনাদের থাকবেই। ওকে, তারপরে আপনার এই যে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ এগুলো নাও থাকতে পারে, পোস্টাল সেভিংস সার্টিফিকেট যদি এরকম থাকে দেখাবেন। আপনার এখান থেকে যদি বাস, ট্রাক, মোটর গাড়ি বা মোটর সাইকেল বা এরকম ধরনের যদি কোনো যানবাহন থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। এখানে যদি আপনার মোটর সাইকেল থাকে লিখবেন মোটর সাইকেল একটি, মোটর সাইকেল একটি লেখার পরে অনুমান মূল্য,
অনুমান মূল্য দিবেন, ঠিক আছে, এভাবে কিন্তু উল্লেখ করবেন, এটা আপনার নিজ নামে। তারপরে যদি আপনার স্ত্রী বা স্বামীর নামে যদি থাকে সেটা উল্লেখ করবেন, নির্ভরশীলের নামে উল্লেখ করবেন। আর স্বর্ণ অলংকার এটাও কিন্তু আপনারা দেখে নেবেন, আপনাদের যে আয়কর রিটার্নটা আছে আয়কর রিটার্নে কিন্তু উল্লেখ করা থাকবে যে আপনার কত ভরি স্বর্ণ আছে। এটা ম্যাক্সিমাম সবাই উপহার হিসেবে প্রাপ্ত বা বিবাহ বিবাহ সূত্রে প্রাপ্ত এরকমই কিন্তু উল্লেখ করা থাকবে, এটা একটু খেয়াল করবেন। ইলেকট্রনিক সামগ্রী দিবেন, আসবাবপত্র দিবেন, অন্যান্য যদি কোনো কিছু থাকে এখানে উল্লেখ করবেন টাকার পরিমাণটা। তারপরে স্থাবর সম্পত্তি, আপনার যদি কোনো কৃষি জমি থাকে, আপনার নিজ নামে যদি থাকে, নির্ভরশীলের নামে, স্বামী স্ত্রীর নামে, যৌথ মালিকানা যেভাবেই আছে, এটার কিন্তু পরিমাণ উল্লেখ করবেন। যদি আপনার থাকে 1 বিঘা থাকতে পারে, 1 কাঠা থাকতে পারে, এটা উল্লেখ করবেন এবং টাকার পরিমাণ উল্লেখ করবেন, একটা অনুমান মূল্য। আপনার যদি অকৃষি সম্পত্তি থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, টাকার পরিমাণ। দালান যদি থাকে, বাণিজ্যিক অবস্থান, এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। যারা ফিল আপ করবেন তারা অবশ্যই এই বিষয় সম্পর্কে জানেন। আর যে অ্যাডভোকেট দ্বারা আপনি সত্যায়িত করাচ্ছেন বা যে অ্যাডভোকেট আপনার এই জিনিসটা পুরোটাই মেনটেন করে কমপ্লিট করে দিচ্ছে, তিনি অবশ্যই সবকিছু জানেন। তার সাথে পরামর্শ করলে কিন্তু আপনার এই জিনিসটা পূরণ করতে আরো বেশি সুবিধা হবে। বাড়ি অ্যাপার্টমেন্ট যদি থাকে সেটাও কিন্তু উল্লেখ করবেন, যদি 1টি থাকে 2টি থাকে টাকার পরিমাণ উল্লেখ করবেন। এরকম যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই পূরণ করতে হবে। দায় দেনা যদি থাকে, দায় দেনা যদি থাকে দেখেন এখানে দায় দেনা সমূহের প্রকৃতির বর্ণনা, এখানে একটা বর্ণনা দিবেন আর পরিমাণ দিবেন যে কত টাকা আপনার দায় দেনা রয়েছে। তারপরে এইগুলো আপনার অতটা দেখার দরকার নেই, না পড়লেও হবে, এই স্টেপটাও অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে এই যে এই স্টেপটা গুরুত্বপূর্ণ আছে, আমি শপথপূর্বক ঘোষণা করিতেছি যে এই হলফনামার যে যাবতীয় সব তথ্য সব সত্য, এইসব আপনার তারিখটা দিবেন। যেদিন আপনি এইটার নোটারি করতেছেন সেই নোটারির তারিখটা কিন্তু এখানে উল্লেখ করবেন, দিন মাস বছর, তারপরে এত দ্বারা, অর্থাৎ এখানে দিবেন আপনার নাম দিবেন, আপনার প্রথমে যে পিতা বা স্বামীর নাম যদি দিয়ে থাকেন সেটা কিন্তু এখানে দিতে হবে, মাতার নাম দিবেন এইখানে, ঠিকানা দিবেন এইখানে। আচ্ছা, যিনি জনাব বেগম, এইখানে যে শনাক্তকারী অ্যাডভোকেট আছে শনাক্তকারী অ্যাডভোকেটের নামটা কিন্তু এখানে লেখা হবে। আর ঠিকানা দেখেন এখানে আমি দিয়ে রাখছি অলরেডি, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। আপনারা, আমি এটা তুলে দেব, আপনার যে অ্যাডভোকেট উনি যে জেলায় আছেন ওই জেলার কিন্তু আইনজীবী সমিতি উল্লেখ করে দিবেন। তারপরে এই যে তারিখটা দিবেন, উপরে যে এখানে যে তারিখটা দিবেন যেদিনে আপনার নোটারি হচ্ছে ওই তারিখটা কিন্তু এখানে দিবেন। এইখানে ফরম্যাটটা হলো ধরেন 10/5/2024 এই যে ফরম্যাট। আর এখানে কিন্তু আপনার এটা ভেঙে ভেঙে দিতে হবে, 10 দিতে হবে এখানে, 5 দিতে হবে এখানে, আর 2024 দিতে হবে এখানে, এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। তারপরে সেম ভাবেও আপনার এই তারিখটা এখানে আসবে, আর এখানে আপনার ম্যাজিস্ট্রেট আর যে নোটারি পাবলিক থাকবে উনি কিন্তু এখানে স্বাক্ষর করবেন। এটা কিন্তু টোটাল, এর নিচেও একটা পেজ আছে, এটাও কিন্তু সেম পেজ। চতুর্থ পেজটা যেরকম পেজ, এই যে হলপের যে এইখান থেকে শেষ পর্যন্ত যে পেজটা, এটাও কিন্তু সেম, অর্থাৎ এইটা আর এটা কিন্তু একই জিনিস থাকবে লেখা, 19-20 হবে না। টোটাল আছে 5টা পেজ, এই টোটাল 5টা পেজ মিনিমাম 300 টাকার স্ট্যাম্পে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। 300 টাকার স্ট্যাম্পে আপনারা খুব সহজে সাজাতে পারেন। প্রথম যে হলফনামা লেখা যে পেজটা, এটা আপনি 100 টাকার একটা পেজে দিতে পারেন, এবং বাকি যে পেজগুলো আছে, বাকি 4টা পেজ যদি আপনি 50 টাকার স্ট্যাম্পে দেন তাহলে কিন্তু 200 আর 100 300 টাকা, এটা হলো মিনিমাম। এর নিচে কিন্তু আপনি নামতে পারবেন না। আপনি চাইলে কিন্তু সবগুলাই 100 টাকার স্ট্যাম্পে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। যাই হোক, ভিডিওতে টুকটাক কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।